ওং নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2025 থেকে 17ই জুলাই 2025 রবি প্রত্যেক মাসে একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আষাঢ় মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। আপনারা ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে অতি অবশ্যই জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করতে চলেছি। কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং যেহেতু রবি এই আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, ঠিক 16ই জুন প্রবেশ করবে ঠিক এই মিথুন রাশিতে এবং 3টে নক্ষত্রের মাধ্যমে রাশিটি প্রদক্ষিণ করবে। এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ, এই মিথুন রাশিটি রাশিচক্রের 3য়তম রাশি, সে কারণে এটি বায়ু রাশি এবং বুধ এই রবির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। এই রাশিতে প্রবেশ করা মানেই যেহেতু অগ্নিকে বায়ু কিন্তু জ্বলতে সাহায্য করে, তাহলে এই জায়গায় কিন্তু রবির মাধ্যমে জাতক জাতিকাদের ক্ষেত্রে উদযাপিত হওয়ার একটা জায়গা কিন্তু নিয়ে আসবেই। এবং রবি বিশেষ করে এই জায়গাটাতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু এখানে বৃহস্পতির সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে এবং রাশিপতি বুধের সঙ্গেও এখানে যুক্ত হচ্ছে কয়েকদিনের জন্য। কারণ 16 তারিখ থেকে আপ টু 22 তারিখ পর্যন্ত বুধের সঙ্গে যখনই যুক্ত হচ্ছে এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে এবং বুধায়িত্ব যোগে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে রবি বুধ মিলে। কারণ জ্ঞানের বিকাশ ঘটায়, এখানে বৃহস্পতিও যুক্ত রয়েছে, জ্ঞানের কারক গ্রহ এবং বিদ্যার কারক গ্রহ এবং বুদ্ধি বলুন, পুত্রের কারক এবং ধনকারক গ্রহ। যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে যখন রবি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, রবি এখানে সাধারণত বুধের ফলটাই কিন্তু দেবে। তাই হাতে নার্ভের ব্যথা বা হালকা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে এবং অপরেন্ট পার্টিকে বোঝাতে সক্ষম কিন্তু হবেন এই নক্ষত্রে। আর হাতের কাজের উপর দক্ষতা, ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা, কম্পিউটার, বিশেষ করে কম্পিউটার উপর দক্ষতা এবং কাছে পিঠে ভ্রমণ, ভাইয়ের সাথে যেহেতু ভাইয়ের সাথে এখানে ন্যাচারাল জোটে যেহেতু 3য় ভাব ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক এবং এখানে যেহেতু দ্বাদশভাবে থাকার জন্য সাধারণত এনে থাকবে, মাঝে মধ্যে মনোমালিন্য নিয়ে আসতে পারে, সাহসী করাবার জায়গায় একটুখানি সাহস, রবি এমনিতে সাহস এনে দেবে এই জায়গায়। ভাইয়ের সংখ্যা প্রায় যেহেতু দ্বাত্তক ঘর দুজনের বেশি হওয়ার কথা এবং ঠিক এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু থাকবে 22শে জুন পর্যন্ত থাকবে। তারপরেই কিন্তু চলে যাবে আপনার আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে 22 থেকে 5ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। তখন রবি রাহুর নক্ষত্রে যখনই যাবে কাউকে কথা দিলে কথা রাখার একটা মুশকিল ব্যাপারটা এসে দাঁড়িয়ে যাবে বা প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক জায়গাটা নিয়ে আসবে না। যারা তাস, দাবা, লটারি, শেয়ার ইত্যাদিতে যারা এগুলো খেলার প্রতি আগ্রহ কিন্তু এগুলো বাড়বেই। ঠিক 6 জুলাই পর থেকে
বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন যেহেতু বৃহস্পতি ন্যাচারাল বা রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে দূরভ্রমণের সম্ভাবনা থাকবে এবং দূরভ্রমণ করলেও আপনারা তৃপ্তি লাভ অতি অবশ্যই বৃহস্পতির নক্ষত্রে করতে পারবেন। কারণ এই জায়গাটাতে রবি বৃহস্পতির নক্ষত্রে বা দুজনেই সৃষ্টিজ্ঞাপক গ্রহ, যেহেতু জ্ঞানের অর্জনের প্রতি আগ্রহ, ভাগ্য উন্নতি ঘটাবেই, ধর্মের বিশ্বাস ও তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু থাকবেই। এবং বুধও এই জায়গাটায় তিনটে নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে, সাধারণত হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকছেই এবং চঞ্চলতা বা অন্যমনস্কতার জন্য এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে একটু ভুল করার প্রবণতা, তবে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর এখানে দক্ষতা কিন্তু আনবে। এবং যখনই রাহুর নক্ষত্র এখানে বেশি কথা বলবে এবং বহুবিধ বিদ্যা অর্জন করলেও ধরে রাখার ক্ষমতাটা সেই মতো থাকবে না। এবং বৃহস্পতির নক্ষত্রেও দেখবেন মামা বা দাদুর সঙ্গে যেহেতু জ্ঞাতিকারক গ্রহ বুধ, সেই কারণে মামা বা দাদুর থেকে সাহায্য লাভ পেতে পারেন এবং বিদ্যার প্রতি অনুরাগ থাকবে, পিতার সাহায্য এবং প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে পিতার সাহায্য লাগবেই। এবং বৃহস্পতিও এখানে রাহুর নক্ষত্রে কিন্তু অবস্থান করবে এই মাসটায়, সেখানে পরিবর্তন একটা দেখা যাবে দ্বাদশভাবে থাকার জন্য। এবং যেহেতু দ্ব্যর্থক কারক গ্রহ দ্ব্যর্থক রাশিতে প্রবেশ করেছে এবং তাই দ্বৈততা প্রকাশ কিন্তু ঘটবেই। কম্পিউটারের উপর কাজকর্মের দক্ষতা তৎপরতা বৃদ্ধি হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন খেলাধুলার প্রতি আগ্রহ এবং এটা বাড়বেই। তবে বিশেষ করে যেহেতু রবি আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার জন্য দ্বাদশভাবে গোচরে রবি কিন্তু শুভফল প্রদান করতে পারে না, এমনকি বৃহস্পতিও পর্যন্ত শুভফল প্রদান করতে পারে না। এবং ওই মিথুন রাশির অধিপতি বুধ সেও কিন্তু পারে না। কিন্তু তবে জন্মকালীন যদি গ্রহ যদি শুভ থাকলে এই জায়গায় মিশ্র ফল হলেও এনে দেবেই। তবে এই জায়গাটাতে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, সেই কারণে এখানে বিশেষ করে জ্ঞানের বুদ্ধি ও জ্ঞানের বিকাশ কিন্তু ঘটবে। যেহেতু এটা যে জায়গায় বুধের সঙ্গে বসেছে এই জায়গাটাতে বুদ্ধি ও জ্ঞানের জোরে এই মাসেও কিন্তু আপনাদের উন্নতি আনবেই এই জ্ঞানের মাধ্যমে। এবং জ্ঞান করাবে এই বৃহস্পতি। বিশেষ করে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, সে দ্বাদশভাবে বসলেও যে শুভফল অতি অবশ্যই আনতে পারে। আর্থিক ব্যয় কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি এখানে দ্বাদশভাবে থাকলে সাধারণত আমরা বলে থাকি ব্যয়ভাবটা ঘটায়, কিন্তু ব্যয়ভাব ঘটালেও আর্থিক লাভ, সন্তান লাভের জায়গা বা অপ্রত্যাশিত লাভ ঘটাবার জায়গা কিন্তু এখানে দেবে। যেহেতু এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে ধনকারক গ্রহ এবং বুধও জন্মকুণ্ডলিতে শুভ থাকলে মানসিক প্রশান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে, আধ্যাত্মিক অনুভূতির বিকাশ ঘটাবেই। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু রবি এবং বৃহস্পতি যেহেতু নবমপতি গ্রহ ভাগ্যপতি গ্রহ এখানে দ্বাদশভাবে থাকলেও এখানে যদি জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই বা মিশ্র ফল মাঝারি ফল উঠে আসবেই, এইটুকু বলতে পারি। বা বুধের মাধ্যমে আধ্যাত্মিকতা অনুভূতির বিকাশ এবং কৃতজ্ঞতা বৃদ্ধি এই জায়গায় কিন্তু নিজের ঘরে এবং কর্কট রাশিতে যখন প্রবেশ করবে সংসারে জীবনে আনন্দ, আর্থিক লাভ এবং সন্তান সুখ, সম্মান লাভ এগুলো কিন্তু আনেই এখানে গোচর চলাকালীন বলুন বা এই কর্কট রাশিতে অবস্থান যেহেতু মায়ের ঘরে অবস্থান করবে সেই কারণে বালক সুলভ গ্রহ এই পজিটিভ রেজাল্টগুলো দেয়। তবে বৃহস্পতি এই জায়গায় যদি শুভ বলবান থাকলে বিশেষ করে দেখবেন দ্বাদশভাবে আধ্যাত্মিক চেতনার বিকাশ অতি অবশ্যই ঘটাবে এবং বিশেষ করে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে। এই জায়গায় লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় এবং অপ্রত্যাশিতভাবে উন্নতি ঘটায় এবং দৈব ধন লাভও করায় এই জায়গায় দ্বাদশভাবে এবং অপ্রত্যাশিতভাবে উন্নতিও ঘটায় এবং দেখবেন আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়। এই জায়গায় শুভ বলবান থাকলে হিতকর কাজে ব্যয়
ভাব করবে এবং সব থেকে দান ধ্যান করার মানসিকতা কোথাও এই যে যেহেতু বৃহস্পতি তো আধ্যাত্মিকতার বিকাশ ঘটায় বা আধ্যাত্মিক কারগ্রহ যেহেতু হওয়ার জন্য কী হবে, যদি কোনো ধর্মস্থানে এই সময় যদি বেড়াতে যান সেখানে হয়তো ভান্ডারি দেওয়ার একটা মানসিকতাও এসে যেতে পারে, দান ধ্যান করা বা ধর্মীয় ব্যাপারে। এবং কর্ম বা পেশার কারণে সামনাসামনি ভ্রমণও দিতে পারে এবং পিতার স্থাবর সম্পত্তি এবং যানবাহন লাভের জায়গাও কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু আনে এই জায়গাতে। এবং যেহেতু এই জায়গায় বৃহস্পতি শুভ থাকলে কিন্তু জন্মকুণ্ডলিতে অশুভ থাকলে প্রাপ্ত ধন থেকে বঞ্চিত করাবে, এটা একদম ব্যাপার থাকেই যদি দুর্বল থাকে এবং সবথেকে প্রাপ্ত ধন থেকে বঞ্চিত করাবার জায়গা এবং ব্যবসা বাণিজ্যে জায়গাটা একটু মন্দাভাব এইগুলো নিয়ে আসে, এইটুকু বলতে পারি। তবে এখান থেকে দ্বিতীয়ভাবে আপনাদের রাশি বা দ্বিতীয়ভাবেই কিন্তু মঙ্গল এবং কেতু অবস্থান করছে। এই মঙ্গলও এখানে যেটা দ্বিতীয়ভাবে সেরকম আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং কর্মপতি এবং পঞ্চমপতি গ্রহ, এবং যেহেতু পঞ্চমপতি গ্রহ এখানে দ্বিতীয়ভাবে রয়েছে এবং অষ্টম ভাব এবং নবম ভাবের উপরে মঙ্গলেরও দৃষ্টি থাকছে, সেই কারণে হয়তো অপ্রত্যাশিত যদি জন্মকালীন যদি গ্রহটি যদি শুভ থাকলে এখানে মিশ্র ফল দেবে, না হলে মঙ্গল কেতুযুক্ত হয় বা কেতু এখানে মঙ্গলের ফলটাই দেওয়ার চেষ্টা করবে, বা এখানে কেতু রবির নক্ষত্রে রয়েছে, সেই কারণে শত্রুদের সমালোচনা এই জায়গাটায় থাকলে সিংহ রাশিতে এগুলো করে এবং আকস্মিক হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ বা সম্পদ এইগুলো কিন্তু এনে দেবে, কারণ যেহেতু পঞ্চমপতি গ্রহ দ্বিতীয়তে অষ্টম ভাবের উপর দৃষ্টি রেখেছে এবং এখন কেতুর নক্ষত্রে বা রাহু এগুলো সময় সাধারণত অষ্টমভাবে থাকলে ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে অর্থ বা সম্পদ এগুলো কিন্তু লাভ করায়, এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে। কারণ এখানে যেটা এর যোগও ঘটতে পারে এইটুকু বলতে পারে। এবং রেগে যাওয়ার প্রবণতা, ক্রোধ বৃদ্ধি ঘটার জায়গাটা, কারণ এটি মঙ্গল অগ্নিকারক গ্রহ, অগ্নি রাশিতে প্রবেশ করেছে, তো রেগে যাওয়ার প্রবণতাগুলো আসতে পারে। এবং এই জায়গায় মঙ্গল যেহেতু রয়েছে, এটা দ্বিতীয় ভাব অর্থের জায়গাতে রয়েছে, পরিবারের জায়গাতে রয়েছে এবং এই জায়গা থেকে যেহেতু পরিবারে একটা অশান্তির জায়গা আসবার সম্ভাবনা এটাও দিতে পারে, কারণ যদি জন্মকালীন যদি অশুভ থাকলে, কারণ মঙ্গল কেতু যুক্ত হওয়ার দুজনেই তো ন্যাচারাল অশুভকারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে রাহুকে যুক্ত হচ্ছে এবং শনির সঙ্গে দৃষ্টি বিনিময়ে যুক্ত হচ্ছে, সেই কারণে নানা রকম পারিবারিক বা কেতু এখানে যুক্ত আর্থিক লেনদেনে আপনারা যতটা সতর্কতা অবলম্বন এবং যা কিছু কাজকর্মে বিলম্ব এখানে কেতু যুক্ত থাকা এইগুলো কিন্তু করাবেই এবং জীবিকার ক্ষেত্রে পরিবর্তনও ঘটাবার জায়গা কিন্তু কেতুও নিয়ে আসতে পারে মঙ্গল কেতুতে। কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ মঙ্গল, এই যে পরিবর্তনের জায়গাটা নিয়ে আসলে কাজকর্মের জায়গায় হয়তো পরিবর্তন করাতে পারে, এইটুকু বলতে পারি। তবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা মঙ্গল যেহেতু কেতু এবং রাহু শনি চারটে অশুভ কারক গ্রহ একসঙ্গে যুক্ত থাকা, এইগুলো কিন্তু সাধারণত জীবনে বা এই সময়ে বর্তমান সময়ে কিছুটা ডিস্টার্ব দিতে পারে। যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকলে তাহলে কিন্তু সেই ডিস্টার্ব বা অশুভটা কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে যদি শুভ থাকলে। আর যদি অশুভ থাকলে এই সময় কিন্তু দশা অন্তর্দশা যদি পারমিট করলে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনতে পারে। যেমন রাহু এই যে অষ্টমভাবে থাকার জন্য নানান দিক দিয়ে অর্থ সম্পদ এনে দিলেও তার ধরে রাখার জায়গাটা কিন্তু দেবে না, সে নিজেই কিন্তু যে কোনো উপায়ে হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় করাবে বা নষ্ট করাবে, যে কোনো কারণেই হোক। এবং বিভিন্ন ক্ষেত্রে, কারণ রাহু এই জায়গায় অষ্টমভাবে শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণে এবং রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে থাকায়, তাহলে দ্বাদশভাবেও গোচরে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে হঠাৎ হঠাৎ, কারণ যে কিছু হঠাৎ ঘটনা, হঠাৎ লাভ এনে দেওয়া, এইগুলো কিন্তু রাহু কিন্তু ঘটিয়ে থাকে। এবং মঙ্গল যুক্ত রয়েছে আকস্মিক যে কোনো জিনিসটাকে অর্থের জায়গায় বলুন, পরিবারের জায়গায় অশান্তি আনা বলুন, বা অর্থের জায়গাটাকে বাড়িয়ে দেওয়া বলুন, সেটাও করবে, যেরকম তার নেগেটিভিটিটাও নিয়ে আসার চেষ্টা কিন্তু সেও করবে। এবং এইখানে যেহেতু পরিবারে কোনো
দ্বিতীয় ব্যক্তির যদি আগমনও ঘটাবার জায়গাও কিন্তু দিতে পারে, কারণ এখানে অষ্টমে থাকলেও সপ্তম ভাবের এখন নির্দেশক হয়ে যাচ্ছে রাহু, এবং বা পরস্ত্রীতে গমনও এই জায়গাটায় নিয়ে আসতে পারে। সেই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন, কারণ যাদের দশা অন্তর্দশা চললে এই যেহেতু পঞ্চম ভাব মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার জন্য এইগুলো ঘটনার জায়গা নিয়ে আসতে পারে। এইগুলো জায়গা থেকে যতটা সাবধানতা অবলম্বন, তবে হঠাৎ লাভ এনে দিলেও রাহু নিজেই কিন্তু নানান দিক দিয়ে সেটা ব্যয় বা ক্ষতি করিয়ে দেবে। এবং নবমভাবে শনি জন্মকালীন যদি শনি শুভ থাকলে পিতা মাতার দিক দিয়ে নানান সমস্যা নিয়ে আসেই, অশুভ থাকলে এই জায়গায়, এবং দুর্ভাগ্যকেও টেনে নিয়ে আসে। কারণ নবম ভাব যেহেতু আপনাদের ক্ষেত্রে তো শনি শুভকারক গ্রহ নয়, এবং রাহু বর্তমানে যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, রাহু যে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে তা কিন্তু নয়। এখানে যদি শুভ থাকলে জন্মকালীন নবমভাবে হয়তো কোনভাবে প্রবেশ করার জন্য কিছুটা জায়গা পজিটিভ আনতে পারে, কারণ লাভ ভাবের উপরে দৃষ্টি রেখেছি তো, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব এবং এখানে ষষ্ঠ ভাবের উপরে শনির দৃষ্টি রয়েছে। জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু আর্থিক উন্নতি প্রতিষ্ঠা আনবে, ধর্ম কর্মে মতি নিয়ে আসবে, এবং উচ্চশিক্ষায় সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, এগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ শনি এখানে নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে, তাহলে সেই লাভ ভাবকে দেখছে যখন, তাহলে জন্মকালীন শুভ থাকলে শনি এখানে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। এবং লাভ ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে ততটা মিত্রকারক না হলেও কিন্তু এখানে যেহেতু দশমভাবে কর্মের জায়গায় অবস্থান করছে, এখানে প্রথম 15 দিন মতো কিছুটা হয়তো শুক্র সেরকম শুভ ফল না প্রদান করলেও তারপরে কিন্তু 15 দিন ভালো ফল শুক্র কিন্তু এনে দেবেই। আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু দেবে, এবং দাম্পত্য পরিবারে আনন্দ, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, এগুলো কিন্তু আনবেই। এবং আর্থিক উন্নতি এই শুক্র কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবেই। এইটুকু আপনাদের এই মাসের ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে উঠে আসতে পারে। তবে আমি একটা কথাই বলবো, রবি এবং বৃহস্পতি দ্বাদশে থাকলেও এই জায়গায় কিন্তু রবির দ্বারা বৃহস্পতি কিন্তু প্রভাবিত হবে যদি যদি দুর্বল থাকলে। এবং বিশেষ করে দেখবেন যে সকল জাতক জাতিকারা এই আশ্বিন মাস এবং কার্তিক মাস এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা কর্কট রাশির জন্মগ্রহণ করেছেন, যেমন যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে কন্যা রাশিতে, এবং কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক তুলা রাশিতে, এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে কিন্তু আপনার কুম্ভ রাশিতে। এদের ক্ষেত্রে অষ্টমভাবে থাকলেও এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পজিটিভ রেজাল্ট কিন্তু তারা পাবে। এবং বিশেষ করে দেখবেন এই জায়গা থেকে রবি দশমভাবে প্রবেশ করছে, তাহলে কাজকর্ম উন্নতি, ব্যবসা বাণিজ্য উন্নতি তারা কিন্তু পাবেই, যদি রবি দ্বাদশেই থাক না কেন। এবং এই জায়গায় থাকলেও তাদের মানে যেহেতু জন্মকালীন থেকে পজিটিভ জায়গায় তাদের সূত্রটা এসে যাওয়ার জন্য এইগুলো থেকে পজিটিভ রেজাল্ট দেবে। এবং যাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল এখন বর্তমানে যা জন্মকালীন তার নিজের ঘরে যখন ছিল, অর্থাৎ পঞ্চমভাবে যদি যা ছিল, সে কিন্তু এই সময় একটা ভালো বড় ধরনের কোনো অর্থ আকস্মিক লাভ করার জায়গাটা কিন্তু পেতে পারে। এই পঞ্চমভাবে থাকলে স্ট্রং হয়তো ভালো অর্থ যদি তার দশা অন্তর্দশা পারমিট করে, যার জন্মকালীন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যার মঙ্গল ঠিক নিজের ঘিরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, এই সময় গোচরে এই জায়গায় প্রবেশ করেছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে। দৃষ্টি দেওয়ার জন্য হঠাৎ লাভ, লটারি বা শেয়ার বা ফাটকা থেকে বড় ধরনের কোনো প্রাপ্ত ব্যাপারটা এনে দিতে পারে, বা দৈব থেকে ধন লাভ এটা কিন্তু ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই সবসময় বারবার বলে থাকি, কারণ সূর্য হয় কৃষ্ণ সম, কারণ সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সূর্যের মধ্যে যে পাওয়ার, যে ক্ষমতা রয়েছে, যে উদযাপিত করতে পারবে এবং সব গ্রহগুলোকে আলোয় আলোকিত করে রাখে এই সূর্য অর্থাৎ রবি, তাহলে এবং যে
মানে যার পুত্র হচ্ছে শনিদেব, শনিদেবেরও বিরাট ক্ষমতা, তার মধ্যে ভাগ্য বিধাতা, দণ্ডদাতা এবং কর্মফল দাতা হিসেবে তাকে নির্ধারিত করে রেখেছে। এই যে পূর্বজন্মের কর্মফলের যাবতীয় বৃহস্পতির মাধ্যম থেকে, শনির মাধ্যম থেকে পাওয়া যায়, এবং সেই কারণে শনিদেব আপনাদের ক্ষেত্রে সবসময়ের জন্য সপ্তমপতি এবং অষ্টমপতি। এই শনিদেবও রাশি চক্রের যে অশুভ প্রভাবকে একাই কিন্তু দূরীভূত করতে পারে। সেই কারণে আমি একটা কথাই বলবো, কারণ শনিদেব নিজেই দিন রাত হরেকৃষ্ণ মহামন্ত্রের জপের কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, এবং যার প্রতি দৃষ্টি দেবে সে তার সেই দৃষ্টিটা কুদৃষ্টি হবে। কারণ সেই কুদৃষ্টি থেকে আপনারা যদি রক্ষা পেতে চান বা অশুভ প্রভাব থেকে যদি রক্ষা পেতে চান, দেখবেন জীবনে উন্নতির জায়গায় যদি নিয়ে আসতে চান, অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন আপনাদের জীবনে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।